হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করা দূরত্ব যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় ওডোমিটার যন্ত্রের মাধ্যমে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস, রাজ্যের কথা বলা হয়েছে, সঠিক উত্তর চলে যাবে এখানে উত্তরাখণ্ড। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন? কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে চার্চিল। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, 1952 সালের গ্রেট স্মগ বায়ু দূষণের ফলে বিশ্বের কোন শহরে বহু মানুষ মারা গিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লন্ডন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, 1952 সাল হচ্ছে 1952 সালের শীতকালের সময় লন্ডনের বাতাসে সালফার ডাই অক্সাইড ও আর্দ্রতা মিলে তৈরি হয়েছিল বিষাক্ত সালফিউরিক অ্যাসিড। এর প্রভাবে বহু লোকের মৃত্যু হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল কোন বিষাক্ত গ্যাসটি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মিথাইল আইসোসায়ানেট, যাকে কি বলা হয় MICO বলা হয়, মিথাইল আইসোসায়ানেট। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালের 2রা ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছিল। এই দূষণটির জন্য দায়ী ছিল মিথাইল আইসোসায়ানেট গ্যাস, এবং এই গ্যাসটি পোকামাকড় মারার বিষ তৈরির কাজে লাগে। এই গ্যাসটি কী কাজে লাগে? পোকামাকড়ের যে বিষ সেটি তৈরি করতে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? 4টি অপশন দেওয়া আছে এখানে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং জলীয় বাষ্প। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কার্বন মনোক্সাইড। এটি গ্রিন হাউস গ্যাস নয়, এবং বাকি যে গ্যাসগুলি রয়েছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প, এগুলি গ্রিন হাউস গ্যাসের মধ্যেই পড়ে। নেক্সট হলো 7 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের ক্ষতির জন্য কোন ধরনের রাসায়নিক দায়ী? সঠিক উত্তর হয়ে যাবে CFC, ক্লোরোফ্লুরোকার্বন দায়ী। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, গঙ্গা সাগর মেলা কোন রাজ্যে আয়োজিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, পিত্ত উৎপন্ন হয় কোথা থেকে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের লিভার থেকে। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন কে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, বিহারের মধুবনী চিত্রশিল্পী আর কি নামে পরিচিত? বিহারের মধুবনী চিত্রশিল্পী মিথিলা চিত্রশিল্পী নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন,
জাতীয় ভোটার দিবস কোন দিনটিকে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোন ব্রিজ? ভারত ও শ্রীলঙ্কাকে বলছে যুক্ত করেছে কোন ব্রিজ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যাডামস ব্রিজ। যদি বলা হয় ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী, সেখানে হয়ে যাবে পক প্রণালী। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, গাড়ি বা বাইক দ্বারা অতিক্রান্ত দূরত্ব মাপার জন্য কোন যন্ত্র সাহায্য করে? কোন যন্ত্রের মাধ্যমে গাড়ি বা বাইকের দূরত্ব মাপা হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ওডোমিটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, চোখের বাইরের সাদা অংশটিকে কি বলা হয়? চোখের বাইরের যে সাদা অংশ তাকে বলা হয় স্ক্লেরা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম হাড়টি হলো কোনটি? মানবদেহের দীর্ঘতম হাড়ের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফিমার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ক্ষুদ্রতম যদি বলা হয়, ক্ষুদ্রতম যে হাড় স্টেফিস। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা রোগটির জন্য দায়ী কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ভাইরাস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, আলোক ভিত্তি ও ফটোফোবিয়া কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি2-র অভাবে হয়। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের যে ধারণা সেটি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, জিইউআই কথাটির পূর্ণ অর্থ হলো? নিচে কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সঠিক উত্তর হয়ে যাবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ফার্স্ট প্রশ্ন হলো সিপিইউর ফুল ফর্ম কি? নেক্সট 2 নম্বর প্রশ্ন, এটিএম এর ফুল ফর্ম কি? এবং 3 নম্বর প্রশ্ন হলো ফ্রেন্ডস, কেওয়াইসির ফুল ফর্ম কি? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সে স্কোরটিও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।